আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন অবস্থান করতেছি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মাঝখানে। অবশ্য আমরা এখন একবারে ইন্ডিয়ার জমিতে আছি, বাংলাদেশের মধ্যে নাই। পাসপোর্ট ভিসা আমাদের কিছুই লাগে না, আমরা যখন মন চাই তখন এখানে আসি, ঘুরি ফিরি, ইন্ডিয়ার লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করি, আবার চলে যাই। কিন্তু ইন্ডিয়া থেকে কিছু নিতে পারি না, এটাই সবচেয়ে দুঃখ। তবে আমার এই ভিডিওটি যদি কোনো ইন্ডিয়ার ভাই তপন থানায় থেকে দেখতে পান, তো তারা আমাকে একটু নক করবেন, কারণ আমরা যেখানে আছি এই জায়গাটার অপরে হচ্ছে এটা কি তপন থানা? হ্যাঁ, এটা হচ্ছে তপন থানা, আর আমরা আছি হচ্ছে সাপাহারে, নওগাঁ জেলা সাপাহার থানা। আর অপরে যেটা আছে সেটা হচ্ছে তপন থানা। তো অবশ্যই আপনারা একটু নক করবেন। তো তারপরে আমরা আসবো এই কাঁটাতারা অপরে, আপনি থাকবেন, আমরা থাকবো এপারে। তাহলে দেখা যাচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়াই দেখা হয়ে গেল। ওইদিকে দেখান একটু, কে ফোন দিয়ে দেয়? এখানে আরো ভাইরা আসছে দূর দূরান্ত থেকে। এই যে ভাইরা, এই ভাইরা অনেক দূর থেকে আসছে, নাটোর থেকে আসছে, আমাদের এলাকারই। আর এই যে এইখানে যারা দেখতে পাচ্ছেন, এখানে বিএসএফ বসে থাকে। আমাদের সৌভাগ্য যে এখন তারা নাই, যদি থাকতো তাহলে কিন্তু আমাদেরকে এইভাবে ঘুরতে দিত না, হয় না ফুটো করে দিত একবারে, টাঙ্কি ফুটো করে দিত একবারে। কোনো কথা নাই। আজকে সম্ভবত একটা ভিডিওতে দেখলাম বিএসএফ ভাই বলতেছে যে ইন্ডিয়ার সীমানায় কোনো বাংলাদেশি দেখার সাথে সাথে তাদের নাকি গুলি করার নির্দেশ দিয়ে দিছে। তাহলে আমাদের উপর তারা খুব রাগান্বিত, কারণ একটাই, তারা কিন্তু আমাদের দেশে আসে না। আমরা কিন্তু তাদের দেশে নির্লজ্জের মধ্যে যাই চুরি করতে। কী চুরি করতে যাই? বিভিন্ন অবৈধ মালামাল বা এক কথা নেশা জাতীয় জিনিস কিন্তু আমরা তাদের ওখান থেকে নিয়ে আসি। এই কারণে কিন্তু তারা আমাদের উপর খুব রেগে আছে। তো আমরা অনেক সাহস নেই বলে যাই এখানে প্রবেশ করছি। এই যে এগুলো হচ্ছে বাংলাদেশ, এগুলো হচ্ছে বাংলাদেশি মানুষ, বাংলাদেশি গরু ছাগল। না, 5টার পরে এখানে তো থাকা যাবেই না। আর এই যে এখানে কিন্তু বাংলাদেশি কিছু দোকানপাট আছে পর্যটকদের জন্য। এখানে পেয়ারা, মুড়ি বা মুদিখানার জিনিসপত্র পাওয়া যায়। আমরা যারা দর্শনার্থী আছি তারা ওখানে রেস্ট করতে পারি, ঘুরতে পারি। আর এইটা কিন্তু এই যে ইন্ডিয়ারই একটা খাল, এই খাল দিয়ে এই দিক দিয়ে আপনার ওই দিকে একটা ইয়ে আছে। আর খুব সুন্দর কিন্তু একটা চরণভূমি, এখানে গরু ছাগল পালার জন্য খুব পারফেক্ট জায়গা আর কি। চারণভূমির কারণে এখানে অ্যানিমাল ডিভিশনের প্রোডাক্ট সেল হয় খুব দ্রুত, তাই না? জি। আচ্ছা, শখ থাকতে চারণভূমিটা ছিল না, শখ চলে যাওয়ার পরে চারণভূমিটা তৈরি হয়েছে। আচ্ছা।